সে অবশ্যই পানিশড হবে, নো ডাউট অ্যাট অল। তাকে পানিশড হইতেই হবে, এটা কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করবো না। কারণ দেশবাসী যেমন আনন্দিত ছিল, আবার রাতের এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা শুধুমাত্র নেতিবাচক সংবাদগুলো প্রচার করব। এটা আমরা খুব আন্তরিকভাবে দেখছি। আপনারা কেউ কি পারবেন আমাকে ওই যে সাংবাদিক অসুস্থ বা ব্যথা পেয়ে তার অ্যাড্রেস দিতে? পারে নাই, কেউ পারে নাই। আমি দেখতে যাবো ভাবছিলাম, কেউ ঠিকানা দিতে পারে না। আমাদের উচিত যে সাংবাদিক যে বন্ধুটি অসুস্থ তার সাথে কথা বলে পরে আমরা তার স্টেটমেন্ট নেব এবং ফুটেজ দেখব। ফুটেজ দেখে আমি অনেক সাংবাদিককে জিজ্ঞেস করলাম, ইভেন আমার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি মির্জাভাইকে, যে একটা সাংবাদিকের অ্যাড্রেস দেন, আমি যাই। আমার দিয়ে জ্বর আজকে 3-4 দিন যাবত, তারপর আমি হাসপাতালে যেতে চেয়েছি, অ্যাড্রেস পাইনি। একটি কথা মনে রাখবেন যে আমরা যারা তদন্ত কমিটিতে আছি নিরপেক্ষ থাকবো, যাতে করে কেউ আঙুল তুলতে না পারে, সঠিক বিচার পাবে, নো ডাউট অ্যাট অল। এই শিল্পীরা যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা তাদের সংবাদ বয়কট করতে পারি কিনা সেই সিদ্ধান্ত নিন আপনারা। আমরা কি বয়কট করতে পারি? আসুন, আমরা শুধু তাদের নয়, এই কাণ্ডে চলচ্চিত্র শিল্পী সমিতি যদি সুষ্ঠু বিচার, তদন্ত এবং ক্ষতিপূরণ না দেয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিবাচক সব সংবাদ আমরা বয়কট করতে পারি কিনা বলুন আপনারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা শুধুমাত্র নেতিবাচক সংবাদগুলো প্রচার করব। আপনারা কি একমত? আজকের এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করতে হবে এবং যারা হামলার শিকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের একটি অংশ, ঐতিহ্যের একটি অংশ। আর সেই চলচ্চিত্র শিল্পী সমিতি যেটি আছেন, সেটি ইতিহাস এবং ঐতিহ্যের ধারক হয়ে আছে। কিন্তু গতকাল যে ঘটনাটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঘটিয়েছে বা শিল্পী সমিতির কতিপয় সদস্য ঘটিয়েছে, সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য। আমরা আজকের এই আয়োজনের শুরুতেই আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। এই নেতাদের জন্য আমরা বলছি, কারণ এই নেতারা যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেন, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোন জায়গায় যাবে সেটি স্পষ্ট হয়ে গেছে। আমাদের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে এসছেন, সেখানে কথা হয়েছে বা কথা হয়নি, কিন্তু এভাবে যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত, যারা অভিনয় করেন ভালো বা মন্দ চরিত্রে, তারা এভাবে যখন ঝাঁপিয়ে পড়েন, তখন তাদের সঙ্গে আমরা পশুর কোনো আলাদা করে দেখতে পাই না। তাদেরকে আমাদের পশুরূপী মানুষ মনে হয় এবং এই পশুরূপী মানুষদের বিরুদ্ধে আমাদের সবাইকে একাত্ম হয়ে দাঁড়াতে হবে। আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না চায়, আমাদের এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে রাখার জন্য, জারি রাখার জন্য আমি টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি এই অনুরোধ জানাতে চাই, এই শিল্পীরা যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে, আসুন আমরা আজকে যে ঐক্য দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকদের মধ্যে, এই ঐক্যের মাধ্যমে লড়াই করে আমরা আমাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত করি, আমরা আমাদের প্রাপ্যতা বুঝে নেই। সেক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।